কালকে আমার এমন জায়গায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সব বড় বস্তি। কি জানি আজকে আমার জানাজা করবার যা লাগতো আপনাকে। 3 দিন কৃষ্ণাই ইস্তেমাতে গত বৃহস্পতিবারের সন্ধ্যায় গেছি, শুক্রবার থেকে ইস্তেমা আরম্ভ হয়েছে। প্রত্যেক দিন ইস্তেমায় থেকে এশার নামাজ পড়া সবাই যায়, সবার প্রোগ্রাম তো আগে হয়ে গেছে গা। ইস্তেমার তারিখ হয়েছে পরে, তাও তো ইস্তেমায় না গেলে কি বা হয়। ইস্তেমায় গেছি গা, ডেইলি এশার নামাজ পড়া মানে ইস্তেমার কাম শেষ, তখন আমি সভা করবার যাই। সভা কইরা রাইতে আবার ইস্তেমাই আইসা থাকি। এবার করে 3 দিন ইস্তেমায় থাকছি। কালকে 11:15টার সময় মোনাজাত হয়েছে দিনের ইস্তেমায়। আমি যেমন 12:30টার সময় ইস্তেমা ফিল্ড থেকে বাড়াইছি, গাড়ি নিয়ে গেছি। গাড়ি তো মানে ব্যাক মানুষের ভিড় না পুরান বন্ধ, গাড়ি নিয়ে বাড়ান যায় না। গেছি, জহরের নামাজ ফরেস্ট গেট মসজিদে পড়ছি, পয়রা মেলা দিছি খরিসালা সভা। এই গতকাল অভয়পুরীর অধিক যায়া গম ধরছে। আমি গাড়ি সাইডে রাইখা সুরমান হইছি, মুখ ধুইছি, পান খাইছি, খাদা মেলা দিছি, ভালো ভালোই যাইতেছি। গম দলি একদলা জুমনি আইলি তো বোঝা গেল যে গম আসতাইছে। তখনই আমি গাড়ি রাখি। আসলে 4 বছর আগে একবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল ঘুমাইয়া, আমার কিছুই হয়েছিল না, গাড়িটা নষ্ট হয়েছিল। আল্লাহ পাকে লাখ লাখ শুকরিয়া যে আমার কিছুই করলো না, গাড়ি গেল। কালকে যে গম আইছে বাবু, এটা আমিও জানি না গম কখন আইছে। গাড়ি তো হাই রোডে গাড়ি চলছে। তো এক জায়গায় যা দিই যে খালি চটর চটর শব্দ হয়, তখন চেতন পাইছি। চেতন পা দেখি আমার গাড়ি সোজা মেলা দিছে, অল্প টার্নিং আছিল। আমি ঘুমাইছি আর কেটা ঘুরাইব, সিধা গেছে গা যায়া। মানে ওই যে ওই সরকার ওমরকার বাড়িটা ইত্যাহানি খালি ক্যাব সাইড গাড়িটা গেছে। চেতন পা দেখি খালি ইন্ডিয়া নিল্লা পড়তাইছি। তো যদি গাড়ি ব্রেক ধরি তালি গাড়ি পাল্টি খায়। এই মুহূর্তের মধ্যে আমার রুশ আইছে যে ক্যাব সাইডও গাড়ি যাইতেছে, এখন আর ব্রেক ধরা যাবে না। ব্রেক ধরলাম না, গাড়ি তো যাইতেছে দুমায়া জঙ্গলের মধ্যে। যায়া প্লেনে পড়ছে, যায়া সামনে এইরকম বাড়ির ভিড়া আছে একটা, এত জোরে লাগছে গাড়ি, সামনের কিচ্ছু নাই গাড়ি, মানে একবারে